এই জন্য আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ রহমত, তার অফুরন্ত দয়া এবং মেহেরবানি যে আমরা মাহে রমজান পেয়েছি সুস্থ সবল অবস্থায়, সতেজ অবস্থায়, সর্বপ্রকারের ঝামেলা মুক্ত করে, দুনিয়াবী ব্যস্ততা বিজি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সরিয়ে এনে তারই ঘরে মসজিদে উপস্থিত করিয়ে এশার নামাজ এবং সাথে সাথে কিয়ামুল লাইল, তারাবির মতো গুরুত্বপূর্ণ নামাজ যেটি আমরা আদায় করতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাজানের যে অফুরন্ত নেকি রয়েছে, তার ফজিলত এবং গুরুত্ব রয়েছে, তা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আজ প্রথম দিন, শুধুমাত্র আজকে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো যে রমাজানের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার সম্প্রদায়দেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কেবলমাত্র বলেছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রমাজানের রোজা 1 মাস যাবত, এই রোজা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যারা ছিল, উম্মতে মুহাম্মাদের আগেও যে জাতি ছিল, তাদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভীতি তোমাদের অন্তরে আসতে পারে। এই জন্য এই আয়াত থেকে মূলত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিচ্ছেন যে এই বিধান কেবলমাত্র তোমাদের উপরই চাপানো হয়নি। তোমরা ভারী মনে করো নিও না নিজেদের উপরে যে আমাদেরকে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার জন্য অর্ডার করলেন, 1 মাস আমরা এভাবে শুকিয়ে থাকবো সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই বিধান শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বেও যে জাতি ছিল সকলের উপরেই বিধান ছিল। তাহলে তাদের উপরে যখন এই বিধান ছিল, আমাদের উপরেও আছে, তাহলে আমাদের জন্য কি কষ্টের বিষয়, তাই না? তারা যখন পালন করতে পেরেছেন, তো আমরা কেন পারবো না? আর এই বিধান দেওয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আল্লাহ রাব্বুল ইজ্জতের হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় ভীতি অন্তরে আসতে পারে। সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মানুষ আল্লাহর বিধানকে মানতে গিয়ে শুকিয়ে থাকে, পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, হারাম জিনিস থেকে, মিথ্যা কথা, মিথ্যাজনিত কাজকর্ম থেকে বিরত থাকে। তবে এর নাম রোজা। যদি কেউ মিথ্যাচার থেকে বেঁচে না থাকে, শরীয়ত বিরোধী অশ্লীলতা থেকে বেঁচে না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো আর রোজা রাখা অবস্থায় সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যাজনিত কাজকর্ম ছাড়তে পারলো না, খালি শুকিয়ে থাকলো, এমন ব্যক্তির শুকিয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে কেবল শুকিয়ে থাকার নামই রমাজানের রোজা নয়। কবি নজরুল খুব ভালো করে বলেছেন, ভোগে কেবল দুর্ভোগ সার, বারে দুঃখের বোঝা, ত্যাগ শিখ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা। ত্যাগ, তিতিক্ষা, সংযমশীলতা, আল্লাহ ভীরুতা, এরই নাম হলো রোজা। শুধু শুকিয়ে থাকার নামই যে রোজা এমনটি নয়। শুকিয়ে থাকলো, সর্বপ্রকার গুনাহও করছে, মিথ্যা কথাও বলছে, অশ্লীল ছবি বা ইত্যাদি তার সাথে লিপ্ত হয়েও আছে, এমন ব্যক্তির রোজা কোনো কাজে আসবে না। শুকিয়ে থাকা আল্লাহর কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, রমাজানের যে রোজা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপরে ফরজ করেছে, সেটি একধারে যেমন সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত শুকিয়ে থাকা, ঈমানের অবস্থায় ঈমান রেখে আর নেকির আশা নিয়ে, তবে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আরেকটি হাদিস রয়েছে, সেটি হচ্ছে যে রোজা তো আপনি দিনের বেলায় রাখলেন, কিন্তু রোজা রাখার সাথে সাথে রাত্রিতে কিয়ামুল লাইলে শরীক হলেন, তারাবি পড়লেন অথবা তাহাজ্জুদ পড়লেন। এ কথা আমাদের মনে রাখতে হবে, তারাবি, কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ একই নামাজ, ভিন্ন কিছু নয়। শুরু রাত্রিতে এই নামাজ যেটি পড়ি আমরা, সেটাকে তারাবি বলা হয়, এর মানে হচ্ছে আরাম। আর এটাই মিডিল রাত, মধ্যরাত্রিতে অথবা শেষ রাত্রিতে পড়লে এটাকে তাহাজ্জুদ বলে আর কিয়ামুল লাইল বলে।
যেমন পানি, ওয়াটার, জল, এটা আলাদা কোনো জিনিস নয়, একই জিনিস, নামটা আলাদা আলাদা। ঠিক তেমনি কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ নাম ভিন্ন ভিন্ন, জিনিস একই। তো যে ব্যক্তি রমাজানে রোজাও রাখলো আর সাথে সাথে রাত্রিতে তারাবিতে শরীক হলো, তারাবির নামাজে শরীক হলো, ঈশান নামাজের জামাতের পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই হাদিসটা বারবার বলছো না তোমরা, মুখস্থও করেছো। তো তার পূর্বেকার গুনাহসমূহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেন। ওই হাদিসে পূর্বেকার গুনাহ মাফ হলো, এই হাদিসেও পূর্বেকার গুনাহ মাফ হলো, তো একটাই তো যথেষ্ট ছিল। তো নূরুন আলা নূর, আলোর উপরে আলো। কেনা চায়, যার একটা বাড়ি আছে কেনা চায় দুটো বাড়ি হোক, দুটো বাড়ি আছে কেনা চায় চারটে বাড়ি হোক। শহরে একটা ফ্ল্যাট আছে, আপনি চাইবেন এটাই যথেষ্ট না? কলকাতাতে একটা আছে, ইচ্ছা হচ্ছে লন্ডনে হলে একটা ভালো হতো। বাড়িতে একটা আলোতে কাজ মেটে এখনকার দিনে, চারটে কোণে চারটে লাইট, কেন? একটা দিয়ে কাজ মিটে যেত। সবাই চায় আলোর উপরে আলো হোক আমার জিন্দগি, আমার ঘর বাড়ি। তো ঠিক তেমনি গোনার উপরে গোনা যদি আল্লাহ রাব্বুল ইজ্জত মেটাতেই থাকেন, মিটিয়ে দিচ্ছেন, আবার মেটানোর কথা বলছেন, তার মানে হলো আলোয় আলোকিত করতে চাইছেন আপনাকে আল্লাহ তাআলা। সকল প্রকারের গোনাগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছেন, আপনাকে পরিষ্কার চকচকে ঝকঝকে পূর্ণ মুমিন করাতে চাইছেন। এটা হলো মৌলিক উদ্দেশ্য রমাজানের। তো ইনশাআল্লাহুল আজিজ, আমরা রমাজান সংক্রান্ত বিভিন্ন রকমের বিষয়গুলো আমাদের সামনে আসবে। আমরা সময় একেবারে নির্ধারিত সময়ের উপরেই চলবো, 10টা মিনিটের বেশি নেব না। এবং শেষ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, বিশেষ করে রমাজান সংক্রান্ত, তাহলে সেটি তিনি করতে পারেন। বিশেষ করে এই তারাবির পরে যে মজলিস হবে তারপরে প্রশ্নোত্তরের ব্যাপার থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে ছেলেদের অথবা বাইরের কারো, তাহলে করতে পারেন, ইনশাল্লাহ সেটির উত্তর যথাযথভাবে দেওয়া হবে। আজকে কারো কোনো প্রশ্ন আছে? নাহলে এখানে মজলিস আমরা জি জি